প্রশ্ন করি, যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কি ভবিষ্যৎ গড়তে পারে? বন্ধুরা, আজ আমরা খুঁজে বের করব সেই ইতিহাস আর ঐতিহ্য যা আমাদের পরিচয়ের মূল শেখর। ইতিহাস ও ঐতিহ্য, অতীতের শেখরে বর্তমানের পরিচয়। মানব সভ্যতার ইতিহাস আসলে এক নিরবিচ্ছিন্ন স্রোতধারা। নদীর মতো এই ধারা কখনো প্রশস্ত, কখনো সরু, কখনো শান্ত, আবার কখনো উত্তাল। ইতিহাস কেবল রাজা বাদশাহ, যুদ্ধ বিজয় বা সাম্রাজ্যের কাহিনী নয়। ইতিহাস হল মানুষের সম্মিলিত স্মৃতি, আর ঐতিহ্য সেই স্মৃতির সাংস্কৃতিক রূপ যা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে। ইতিহাস শুধু অতীত নয়, শিক্ষা ও দিক নির্দেশনা। আমরা প্রায় ইতিহাসকে একটি অতীত ঘটনা ভাণ্ডার হিসেবে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাস হল শিক্ষা, দিক নির্দেশনা ও অভিজ্ঞতার ভাণ্ডার। গ্রিক দার্শনিক সিসেরো বলেছিলেন, হিস্ট্রি ইজ দ্য টিচার অব লাইফ। বাংলার ইতিহাসে আমরা দেখি পাল যুগে গৌড়ীয় বৌদ্ধ সভ্যতার বিকাশ, সেন যুগে হিন্দু সংস্কৃতির শিকড় প্রথিত হয়, সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য, সাহিত্য ও সঙ্গীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। ঔপনিবেশিক যুগে একদিকে যেমন শোষণ ও দুঃখ, অন্যদিকে আধুনিক শিক্ষার সূচনা ঘটে। প্রতিটি পর্ব আমাদের শেখায় কিভাবে সভ্যতা পরিবর্তিত হয় আর কিভাবে প্রতিকূলতার মধ্যেও মানুষ টিকে থাকে। ঐতিহ্য আত্মপরিচয়ের মূল সেতু। ঐতিহ্যকে যদি ইতিহাসের প্রাণ বলা হয় তবে তা অত্যুক্তি হবে না, কারণ ঐতিহ্য আমাদের আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু। বাংলার ঐতিহ্য যেমন পয়লা বৈশাখের উৎসব, কৃষিভিত্তিক সমাজ থেকে আসা সমবেত আনন্দের রীতি, নকশি কাঁথা, আলিশের গিলাফ, গ্রামীণ নারীদের শিল্পচর্চার এক অসামান্য নিদর্শন, পানের বরজ, মাটির হাঁড়ি, ঢাকের বাদ্য যা শুধু ব্যবহার্য নয়, সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে, লালন সাঁই, নজরুল, রবীন্দ্রনাথের গান যা আমাদের চেতনা ও ভাবনার ভিত্তি। ঐতিহ্য ছাড়া ইতিহাস শুধু কাগজে লেখা গল্প, আর ইতিহাস ছাড়া ঐতিহ্য অচল স্মৃতির বোঝা। ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্ক। ইতিহাস ও ঐতিহ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইতিহাস আমাদের বলে কি ঘটেছিল, আর ঐতিহ্য বলে আমরা কে। যখন আমরা ষোড়শ শতাব্দীর মুঘল স্থাপত্য দেখি, তখন ইতিহাস বলে এটি আকবর বা শাহজাহানের আমলের, কিন্তু ঐতিহ্য বলে এটি আমাদের রুচি, শিল্পবোধ ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ভাষা আন্দোলন আমাদের ইতিহাস, কিন্তু ২১শে ফেব্রুয়ারির শহীদ মিনারে ফুল দেওয়া আমাদের ঐতিহ্য। আধুনিক যুগে চ্যালেঞ্জ। আজকের বিশ্বায়নের যুগে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এক কঠিন চ্যালেঞ্জ। দ্রুত নগরায়নের কারণে প্রাচীন স্থাপত্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্প থেকে দূরে সরে যাচ্ছে। তথ্য প্রযুক্তির প্রভাবে মৌখিক গল্প, লোককথা প্রায় বিলুপ্তপ্রায়। তবে প্রযুক্তি আবার এই ঐতিহ্য সংরক্ষণের মাধ্যম হতে পারে। ডিজিটাল আর্কাইভ, অনলাইন মিউজিয়াম, ভার্চুয়াল ট্যুর সবই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে সহজলভ্য করছে। উপসংহার: ইতিহাস ও ঐতিহ্য আমাদের কেবল অতীতের কথা বলে না, এটি আমাদের বর্তমানকে পরিচয় করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেয়। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, যে সমাজ তার ঐতিহ্য লালন করে না, সেই সমাজ মূলত নিজের অস্তিত্বকেই অস্বীকার করে। তাই প্রয়োজন ১. ইতিহাসকে শুধু পাঠ্য বইতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে উপলব্ধি করা। ২. ঐতিহ্যকে শুধু লোকজ প্রদর্শনীতে আটকে না রেখে প্রতিদিনের জীবনে চর্চা করা, কারণ ইতিহাস আমাদের শেখায় কিভাবে দাঁড়াতে হয়, আর ঐতিহ্য আমাদের শেখায় আমরা কারা।